সবাইকে আমন্ত্রণ খেলাধুলা নিয়ে দেশ টিভির নিয়মিত আয়োজন টোটাল স্পোর্টসে। সপ্তাহের 7 দিন ঠিক এই সময়ে আমরা আপনাদের জানাই দেশ বিদেশের খেলাধুলার নানা খবর। আর আজকের আয়োজনের পুরোটা সময় আপনাদের সাথে থাকবো আমি আহমেদ নাহিদ। প্রায় 2 যুগ পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। 13 আগস্ট শুরু হবে প্রথম টেস্ট। এর আগে 25 জুলাই থেকে মিরপুরে ফিটনেস ক্যাম্প করবে টাইগাররা। 31 জুলাই মধ্যরাতে দেশ ছাড়বে টিম টাইগার্স। 28 কিংবা 29 জুলাই ঘোষণা করা হতে পারে দুই টেস্টের জন্য স্কোয়াড। জিম্বাবুয়ের বিপক্ষে বাজে সিরিজের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। ফিফা বিশ্বকাপের আড়ালে টাইগার ক্রিকেটারদের খবর বেশ খানিকটা চাপাই পড়ে গিয়েছিল। তবে বিশ্বকাপের পর আবারও ক্রিকেট পাড়া বেশ সরগরম। জিম্বাবুয়ের বিপক্ষে বাজে এক সিরিজ শেষে দেশে ফিরেছে টিম টাইগার্স। টাইগারদের সামনে এখন লক্ষ্য আসন্ন অস্ট্রেলিয়া সিরিজ। অজিদের বিপক্ষে 2টি টেস্ট খেলবে বাংলাদেশ। ভিন্ন কন্ডিশনে যেখানে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট জিততে পারেনি বাংলাদেশ, সেখানে কিভাবে অজিদের বিপক্ষে ঘুরে দাঁড়াবে তাই মুখ্য আলোচনা। সে যাই হোক, সিরিজ জেতার মিশন নিয়ে জুলাইয়ের 31 তারিখ রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ। ডারউইন এবং সাউথ ম্যাকেতে হবে 2টি টেস্ট। প্রথম টেস্ট শুরু হবে অগাস্টের 13 তারিখ এবং দ্বিতীয় টেস্ট শুরু হবে 22 অগাস্ট থেকে। 2 টেস্টকে সামনে রেখে জুলাইয়ের 25 তারিখ মিরপুরে হবে ফিটনেস ক্যাম্প। একদিন চলবে এই ফিটনেস ক্যাম্প। এরপর 27 জুলাই থেকে শুরু হবে অনুশীলন। 28 কিংবা 29 জুলাই ঘোষণা করা হতে পারে 2 টেস্টের স্কোয়াড। 31 তারিখ মধ্যরাতে অস্ট্রেলিয়ার ফ্লাইট ধরবে টিম টাইগার্স। অস্ট্রেলিয়া ইতিমধ্যে নিজেদের স্কোয়াড প্রকাশ করে দিয়েছে। প্যাট কামিন্সকে অধিনায়ক করে যে 13 ক্রিকেটারকে রেখেছে মাইটি অস্ট্রেলিয়া, তারা প্রত্যেকেই বেশ হেভি ওয়েট নাম। বাংলাদেশের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হবে অস্ট্রেলিয়ার বাউন্সি উইকেট এবং তাদের পেসাররা। মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, প্যাট কামিন্সদের নিয়ে অজি পেস বেশ আক্রমণাত্মক। বাউন্সি উইকেটে টাইগাররা বরাবরই দুর্বল। যদিও কিনা প্রায় 12 দিন আগেই অস্ট্রেলিয়া গিয়ে সেই কন্ডিশন এবং উইকেট বোঝার চেষ্টা করবে টিম টাইগার্স। ওইখানে একটি 3 দিনের প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ। সব মিলিয়ে প্রায় 2 যুগ পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলবে লিটনরা। এমন সুযোগ সব সময় আসবে না, তাই তো বাংলাদেশ চাইবে টেস্টে যেন ভালো কিছু করা সম্ভব হয়। অন্যদিকে ইনজুরি সংখ্যা না থাকলে প্রায় সব ক্রিকেটারই প্রস্তুত থাকবেন অস্ট্রেলিয়া সিরিজের জন্য। মোহাম্মদ আদনান, দেশ টিভি, ঢাকা। ফ্রিডম নিয়ে এলো স্কুটি নাকি গোল্ড অফার। স্টিকারে থাকা কিউআর কোড স্ক্যান করে প্যাকের ভেতরের কোডটি দাও আর প্রশ্নের উত্তর দিয়ে জিতে নাও স্কুটি অথবা গোল্ড কয়েন। এবার ফুটবলের খবর। ব্রাজিলিয়ান তারকা কাসেমিরোকে দলে নিয়ে শান্তিতে নেই ইন্টার মায়ামি। দলবদলের নিয়ম ভেঙে কাসেমিরোকে দলে নেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের তদন্তের মুখে পড়েছে ক্লাবটি। তদন্ত শেষে ইন্টার মায়ামির উপর আসবে সিদ্ধান্ত। এর আগেও একই অভিযোগে জরিমানার মুখে পড়েছিল ইন্টার মায়ামি। ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ফ্রি এজেন্ট হিসেবে মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন কাসেমিরো। তবে এই আনন্দের মাঝেই নতুন অস্বস্তিতে পড়েছে মায়ামি। দলটির বিরুদ্ধে উঠেছে টেম্পারিং বা নিয়ম বহির্ভূতভাবে ফুটবলারদের সাথে যোগাযোগের অভিযোগ। বুধবার 34 বছর বয়সী কাসেমিরোকে 2027 মৌসুম পর্যন্ত ফ্রি এজেন্ট হিসেবে দলে নেয়ার ঘোষণা দেয় ইন্টার মায়ামি। তবে এরপরই দলটির বিরুদ্ধে ওঠা টেম্পারিং এর এই অভিযোগ খতিয়ে দেখার ঘোষণা দেয় MLS কর্তৃপক্ষ। তবে কেন এই তদন্তের মূল বিষয় মূলত ডিসকভারি রাইটস। মেজর লিগ সকারের নিয়ম অনুযায়ী কোনো বিদেশি ফুটবলারকে লিগে আনার ক্ষেত্রে একটি নির্দিষ্ট ক্লাবের প্রথম অগ্রাধিকার থাকে, এটি ডিসকভারি রাইটস। ক্যাসেমিরোর ক্ষেত্রে এই অধিকারটি ছিল এলএ গ্যালাক্সির দখলে। তবে ইন্টার মায়ামির দাবি গ্যালাক্সির কাছ থেকে তারা এই অধিকার কিনে নিয়েছে। এদিকে MLS জানিয়েছে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সমঝোতার বিস্তারিত তথ্য গোপন রাখা হবে। মায়ামির জন্য এটি প্রথম নয়। 2021 সালেও অনৈতিকভাবে ফরাসি তারকা ব্লেজ মাতুইদিকে সই করিয়ে $20 লাখ জরিমানা দিয়েছিল ডেভিড বেকহামের ইন্টার মায়ামি। এখন দেখার বিষয় কাসেমিরোর এই বিতর্কিত সাইনিং মায়ামির জন্য নতুন কোনো শাস্তির বার্তা নিয়ে আসে কিনা। ফ্রি এজেন্ট হিসেবে 2027 মৌসুম পর্যন্ত ইন্টার মায়ামিতে থাকার কথা কাসেমিরোর। চুক্তির মেয়াদ বাড়ানোর সুযোগ থাকছে 2029 পর্যন্ত। আর্জেন্টাইন সুপারস্টার মেসির সাথে ব্রাজিলিয়ান তারকা কাসেমিরো যখন এক হয়ে মায়ামির মধ্যমাঠ সামলানোর পরিকল্পনা করছেন, তখনই শুরু হলো নতুন নাটক। আহমেদ নাহিদ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।
বিশ্বকাপের ব্যস্ততা শেষে সরগরম ইউরোপিয়ান ক্লাব ফুটবল। মৌসুম শুরুর আগেই দল ঘুচাচ্ছে ক্লাবগুলো। ইংলিশ জায়ান্ট চেলসিতে ধারে অ্যাস্টন ভিলাতে যোগ দিচ্ছেন আর্জেন্টাইন উইঙ্গার আলেহান্দ্রো গার্নাচো। এক মৌসুমের জন্য ধারে আসলেও পরবর্তীতে সুযোগ থাকছে 4 বছরের জন্য চুক্তি বাড়ানোর। ইউরোপিয়ান শীর্ষ 5 লিগের নতুন মৌসুম শুরু হতে বাকি নেই আর 1 মাসও। দলবদলে ব্যস্ত সময় পার করছে ক্লাবগুলো। বিশ্বকাপের ব্যস্ততা শেষে ফুটবলাররা বিশ্রামে থাকলেও ক্লাবগুলো গুছিয়ে নিচ্ছে নিজেদের। এবার দল বদলাচ্ছেন আর্জেন্টাইন ফুটবলার আলেহান্দ্রো গার্নাচো। ইংলিশ জায়ান্ট চেলসিতে এক মৌসুম কাটিয়ে এবার ধারে অ্যাস্টন ভিলায় যাচ্ছেন এই উইঙ্গার। সম্প্রতি অ্যাস্টন ভিলা থেকে উইঙ্গার মর্গান রজার্স চেলসিতে যোগ দেয় শূন্যস্থান পূরণে গার্নাচোকে দলে নিয়েছে তারা। এ যেন অদল বদল খেলা চলছে প্রিমিয়ার লিগে। অ্যাস্টন ভিলা থেকে চেলসিতে আসলেন রজার্স, আর চেলসি থেকে অ্যাস্টন ভিলায় গেলেন গার্নাচো। এরই মধ্যে বার্মিংহামে শারীরিক পরীক্ষা সম্পন্ন করেছেন আর্জেন্টাইন তারকা। এক মৌসুম পর গার্নাচোর সামনে থাকছে চুক্তি স্থায়ী করার সুযোগ। সেক্ষেত্রে 4 বছরের একটি চুক্তির শর্তাবলীতেও রাজি হয়েছেন গার্নাচো। গেল মৌসুমে সেরা 4 থেকে প্রিমিয়ার লিগ শেষ করেছে অ্যাস্টন ভিলা। এবার সেটিকে ছাড়িয়ে যাওয়ার লক্ষ্য বার্মিংহামের ক্লাবটির। এবারের বিশ্বকাপে অবশ্য লিওনেল স্কালোনির 26 সদস্যের বিশ্বকাপ দলে জায়গা পাননি আলেহান্দ্রো গার্নাচো। চেলসির হয়ে অবশ্য মৌসুমটা খুব একটা ভালো যায়নি এই উইঙ্গারের। 43 ম্যাচে করেছেন 8 গোল, করিয়েছেন আরও 4টি। এবার দেখার পালা অ্যাস্টন ভিলায় কেমন করেন এই উইঙ্গার। আহমেদ নাহিদ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। বিশ্বকাপ শেষের পর ব্যালন ডিওরের দৌড়ে চলে নতুন হিসেব। কেউ বিশ্বকাপ জিতে চলে আসেন আলোচনার কেন্দ্রবিন্দুতে, আবার কারো দুর্দান্ত মৌসুমে শিরোপা না জেতায় ম্লান হয়ে যায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। স্পেনের বিশ্বকাপ জয়ের পর বদলে গেছে ব্যালন ডিওরের সমীকরণ। এক নজরে দেখে নেওয়া যাক কারা আছেন এবারের ব্যালন ডিওরের সবচেয়ে আলোচিত দাবিদারের তালিকায়। বিশ্বকাপ শেষ হতে ব্যালন ডিওরের লড়াইয়ে শুরু হয়েছে নতুন হিসাব নিকাশ। স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে প্রকাশ করেছে সম্ভাব্য সেরা দাবিদারদের তালিকা। সেখানে জায়গা পেয়েছেন রেকর্ড 8 বারের ব্যালন ডিওর জয়ী লিওনেল মেসি, বিশ্বকাপ জয়ী রদ্রি, ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন, ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। বিশ্বকাপ জয়ী স্পেনের সাফল্যের সবচেয়ে বড় নায়ক রদ্রি। এসিএল এর চোট কাটিয়ে ফিরে শুধু ম্যানচেস্টার সিটির মাঝমাঠই নয়, বিশ্বকাপেও নিজের আধিপত্য দেখিয়েছেন এই স্প্যানিশ মিডফিল্ডার। টুর্নামেন্ট সেরা খেলোয়াড়দের পুরস্কার জয়ের পাশাপাশি গড়েছেন একাধিক রেকর্ড। 1966 সালের পর কোনো বিশ্বকাপে একজন খেলোয়াড়ের সর্বোচ্চ বল স্পর্শ, সবচেয়ে বেশি সফল পাস এবং আক্রমণ ভাগে সবচেয়ে বেশি সফল পাসের কীর্তিও এখন তার দখলে। আর পুরো টুর্নামেন্টে মাত্র 1 গোল হজম করা স্পেনের রক্ষণেও ছিল তার বিশাল অবদান। রেকর্ড 8 বারের ব্যালন ডিওর জয়ী লিওনেল মেসি 39 বছর বয়সেও আছেন আলোচনার কেন্দ্রে। আর্জেন্টিনাকে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপ ফাইনালে তুলতে করেছেন 8 গোল ও 4 অ্যাসিস্ট। তবে ফাইনালে স্পেনের কাছে হারের কারণে নবম ব্যালন ডিওরের পথটা আগের মতো সহজ নেই। যদিও জিততে পারলে ইতিহাসের সবচেয়ে বেশি বয়সী ব্যালন ডিওর জয়ীর রেকর্ডও গড়বেন এই আর্জেন্টাইন মহাতারকা। গোল যেন হ্যারি কেইনের নিত্যসঙ্গী। বায়ার্ন মিউনিখের হয়ে মৌসুমে 36 গোল করে জিতেছেন লিগ ও কাপের ডাবল। বিশ্বকাপেও করেছেন 6 গোল, ভেঙেছেন গ্যারি লিনেকারের ইংল্যান্ডের হয়ে বড় টুর্নামেন্টে সর্বোচ্চ গোলের রেকর্ড। নিজের ভাষায় এটি তার ক্যারিয়ারের সেরা মৌসুম। ব্যক্তিগত অর্জনে হয়তো কিলিয়ান এমবাপ্পে সবচেয়ে এগিয়ে। বিশ্বকাপে 10 গোল করে জিতেছেন গোল্ডেন বুট, হয়েছেন চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগার সর্বোচ্চ গোলদাতা। এমনকি বিশ্বকাপ ইতিহাসেও সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও নিজের করে নিয়েছেন। কিন্তু দলগত সাফল্যের খাতাটা একেবারেই শূন্য। রিয়াল মাদ্রিদ জেতেনি কোনো শিরোপা, ফ্রান্সও থেমেছে সেমিফাইনালে, আর সেটাই ব্যালন ডিওরের লড়াইয়ে তাকে পিছিয়ে দিচ্ছে। বিশ্বকাপের পর সমীকরণ বদলেছে, কিন্তু সিদ্ধান্ত এখনো হয়নি। কারণ ব্যালন ডিওর নির্ধারণে শুধু বিশ্বকাপ নয়, বিবেচনায় আসে পুরো মৌসুমের ধারাবাহিক পারফরমেন্সও। তাই শেষ হাসি কে হাসবেন, রদ্রি, কেইন, মেসি নাকি এমবাপ্পে? সেই উত্তর মিলবে আগামী 26 অক্টোবর লন্ডনের ব্যালন ডিওর মঞ্চে। আরফিন ইশা, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।
দর্শকদের ভোটাভুটি শেষে এবারের বিশ্বকাপের বর্ষসেরা একাদশ ঘোষণা করেছে ফিফা। প্রত্যাশিতভাবেই আক্রমণ ভাগে আছেন লিওনেল মেসি, তার সঙ্গে আছেন আরও দুই ফরওয়ার্ড কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হালান্ড। তালিকায় সবচেয়ে বড় চমক কেফারদের ভোজিনিয়া। দেশের প্রথম বিশ্বকাপ অভিযানে এসে ইতিহাস গড়লেন এই গোলকিপার। সেরা একাদশে নেই ইয়ামাল, জায়গা হয়নি ব্রাজিলের কারো। 2026 ফুটবল বিশ্বকাপ শেষ হওয়ার পর টুর্নামেন্টের সেরা একাদশ প্রকাশ করেছে ফিফা। সমর্থকদের সরাসরি ভোটের ভিত্তিতে গঠিত এই 4-3-3 ফরমেশনের দলের সবচেয়ে বড় চমক ব্রাজিলের কোনো ফুটবলারের না থাকা। জায়গা পায়নি স্পেনের তরুণ তুর্কি লামি ইয়ামালও। বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন এবং সেমিফাইনালিস্ট ফ্রান্স দুই দল থেকে জায়গা করে নিয়েছে সর্বোচ্চ 3 জন করে ফুটবলার। পোস্টের নিচের সবচেয়ে বড় চমক দেখিয়েছে কেপ ভার্দের ভোজিনিয়া। বিশ্বকাপে অভিষেক হওয়া এই আফ্রিকান দলের হয়ে অসাধারণ পারফরমেন্স করে ভক্তদের মন জয় করে সর্বোচ্চ 39.6% ভোট পেয়েছে এই গোলরক্ষক। 4 জনের রক্ষণ ভাগে রয়েছে চ্যাম্পিয়ন স্পেনের মার্কো কুকুরেয়া ও পেদ্রো পোরে, আর্জেন্টিনার লিসান্দ্রো মার্টিনেজ ও ফ্রান্সের দায়ো। মাঝমাঠের দায়িত্বে স্পেনের রদ্রি, ফ্রান্সের মাইকেল ওলিসে ও ইংল্যান্ডের জুড বেলিংহাম। স্পেনের মাঝমাঠের আসল নিয়ন্ত্রক রদ্রি জিতেছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে গোল্ডেন বল। স্বপ্নের আক্রমণ ভাগে রয়েছে 3 তারকা লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হালান্ড। 10 গোল ও 4 অ্যাসিস্টে গোল্ডেন বুট জয়ের পাশাপাশি বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা এখন এমবাপ্পে, পেয়েছেন 29.6% ভোট। অন্যদিকে 39 বছর বয়সেও 8 গোল ও 4 অ্যাসিস্টে আর্জেন্টিনাকে ফাইনালে টেনে তুলেছেন মেসি। আর নরওয়ে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেও 7 গোল করে আক্রমণ ভাগে নিজের জায়গা পাকা করেছেন হালান্ড। নেইমারের উত্তরসূরি ব্রাজিলিয়ানদের বাধা পড়া আর ইয়ামালের সুযোগ না পাওয়া নিয়ে আলোচনা চললেও সমর্থকদের ভোটে নির্বাচিত এই একাদশকে বলা হচ্ছে আসরের ড্রিম টিম। রাশেদ অমিত, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক। দেখছেন টোটাল স্পোর্টস, নিচ্ছে একটা বিরতি, সাথেই থাকুন। বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে তৈরি হওয়া একের পর এক বিতর্কের বিরুদ্ধে বড় আকারে আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। সামাজিক মাধ্যমে ভিত্তিহীন গুজব ও তথ্য সন্ত্রাসের পাশাপাশি মানহানিকর ও বিতর্কিত অপপ্রচারের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে আর্জেন্টিনা ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি। বিশ্বকাপ জুড়ে বিতর্ক আর আর্জেন্টিনা যেন হয়ে উঠেছিল একে অপরের সমার্থক। রেফারিং বিতর্ক, ফুটবলারদের আচরণগত অভিযোগ কিংবা ফাইনালে আর্জেন্টিনার খেলাকে সহিংস আখ্যা দেয়া, সব মিলিয়ে নেট দুনিয়া পরিণত হয় এক ডিজিটাল যুদ্ধক্ষেত্রে। সাথে ফিফার ষড়যন্ত্র তত্ত্ব তো ছিলই, এবার সেসবের বিরুদ্ধে অ্যাকশনে যাচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। বিখ্যাত আর্জেন্টাইন গণমাধ্যম লা নাসিওন জানাচ্ছে, মেসি আলভারেজদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপরাধে বিশাল আকারের আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে এএফএ। তৈরি হচ্ছে শক্তিশালী আইনি নথি। আর্জেন্টিনা ফুটবল কর্তাদের সাফ কথা, বিশ্বকাপ চলাকালীন লঙ্ঘন করা হয়েছে সব নিয়ম ও সীমানা। এবার তারা এর শেষ দেখে ছাড়বেন আদালতে। নেটিজেনদের এক পক্ষের দাবি, ফিফা নাকি আর্জেন্টিনাকে বিশেষ সুবিধা দিচ্ছে, আবার অন্য পক্ষের মত মেসিদের সাথে করা হয়েছে অন্যায় আচরণ। ভিত্তিহীন গুজব, এডিট করা ছবি আর অপ্রাসঙ্গিক ভিডিও নিয়ে আর্জেন্টিনার বিরুদ্ধে শুরু হয় ব্যাপক তথ্য সন্ত্রাস। প্রাথমিক তথ্য মতে মানহানি করে প্রচারণার বিরুদ্ধে মানহানির মামলা ঠুকতে যাচ্ছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। আর এই মামলায় ছাড় পাবে না কেউই। গণমাধ্যমের বড় বড় পরিচিত মুখ থেকে শুরু করে ইনস্টাগ্রাম বা টিকটকের প্রভাবশালীদেরও কড়া নজরদারিতে রাখা হয়েছে। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, যারা এই ভুয়া ও মানহানিকর তথ্যগুলো শেয়ার বা প্রচারে সাহায্য করেছেন তাদের বিরুদ্ধেও হতে পারে মামলা। আইনজীবীরা এরই মধ্যে স্ক্রিনশট ও ভিডিওর মতো প্রমাণ জোগাড় করতে শুরু করেছেন। শিরোপা হারানোর তীব্র ক্ষোভ আর মিডিয়ার তৈরি করা ক্ষত কাটিয়ে উঠতে আদালতে যাচ্ছে আর্জেন্টিনা। এই বিশাল আইনি লড়াইয়ের জল কতদূর গড়ায় সেটাই এখন দেখার বিষয়। আহমেদ নাহিদ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। বিশ্বকাপের সবচেয়ে বড় মঞ্চে শিরোপা জয়ের স্বপ্ন পূরণ হয়নি লিওনেল মেসির, কিন্তু মাঠের ফলাফলকে ছাড়িয়ে গেছে তার এক নীরব মানবিক গল্প। এমন এক গল্প যেখানে নেই কোনো গোল, নেই কোনো ট্রফি, আছে শুধু একজন মানুষের প্রতি আরেকজন মানুষের সম্মান আর ভালোবাসা।
কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনিয়া। বয়স 40, কিন্তু তার সাহস আর পারফরমেন্সে একসময় থমকে গিয়েছিল আর্জেন্টিনার আক্রমণ। রাউন্ড অফ 32 এর সেই ম্যাচে মেসিদের একের পর এক আক্রমণ রুখে দিয়েছিলেন তিনি। ম্যাচ শেষে প্রতিপক্ষ হলেও ভোজিনিয়াকে কাছে টেনে নিয়েছিলেন মেসি। বলেছিলেন, তুমি অসাধারণ, তোমার দেশের তোমাকে নিয়ে গর্ব করা উচিত। ফুটবলের মহাতারকার মুখ থেকে পাওয়া এই স্বীকৃতি ভোজিনিয়ার জন্য হয়ে ওঠে ক্যারিয়ারের অন্যতম সেরা মুহূর্ত। কিন্তু গল্পটা সেখানেই শেষ হয়নি। বিশ্বকাপ ফাইনালের আগে জানা যায়, টিকিটের উচ্চ মূল্যের কারণে ভোজিনিয়ার পরিবারের সদস্যরা স্টেডিয়ামে বসে ফাইনাল দেখার সুযোগ পাচ্ছেন না। কিন্তু মুহূর্তটি গ্যালারি থেকে দেখার স্বপ্ন যেন অসম্পূর্ণই থেকে যাচ্ছিল। ঠিক তখনই নীরবে এগিয়ে আসেন মেসি। কোনো ঘোষণা নয়, কোনো প্রচারের আলো নয়, নিজের পক্ষ থেকে ভোজিনিয়ার পরিবারের 4 সদস্যের জন্য ফাইনালের টিকিটের ব্যবস্থা করে দেন আর্জেন্টাইন অধিনায়ক। শুধু তাই নয়, অর্থের কারণে যারা বিশ্বকাপের ফাইনাল মাঠে বসে দেখতে পাচ্ছিলেন না, এমন আরো কয়েকজন সমর্থকের পাশেও দাঁড়িয়েছিলেন মেসি। তার এই উদ্যোগ মনে করিয়ে দেয়, একজন খেলোয়াড়ের আসল পরিচয় শুধু মাঠের পারফরম্যান্স নয়, মানুষের প্রতি তার আচরণেও। ফাইনালে আর্জেন্টিনা হেরে যায়, ট্রফি চলে যায় স্পেনের হাতে, কিন্তু সেদিন মেসি জিতে নেয় অন্য এক শিরোপা, মানবিকতার শিরোপা। কারণ মহান খেলোয়াড় অনেকেই হন, কিন্তু মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পারেন কেবল তারাই, যারা সাফল্যের শিখরেও ভুলে যান না মানুষের পাশে দাঁড়াতে। আরিফিন ঈশা, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। 2026 ফুটবল বিশ্বকাপ জুড়ে ম্যাচ ফিক্সিং আর জুয়ার নানার অভিযোগ উঠলেও সেগুলোর কোনো প্রমাণ মেলেনি বলে জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। টুর্নামেন্ট জুড়ে অনুষ্ঠিত 104টি ম্যাচের বেটিং বাজার ও মাঠের ঘটনা প্রবাহ পর্যবেক্ষণ করে সংস্থাটি বলছে, কোনো ম্যাচেই সন্দেহজনক জুয়ার কার্যক্রম বা ফল নির্ধারণে কারসাজির ইঙ্গিত পাওয়া যায়নি। প্রথমবারের মতো 48 দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো 2026 বিশ্বকাপ। তবে বিশ্বমঞ্চের উন্মাদনা কাটতে না কাটতেই আলোচনায় এসেছে ফিক্সিং এর অভিযোগ, পক্ষপাতের গুঞ্জন আর একাধিক সংঘাতের ঘটনা। টুর্নামেন্ট শেষে ফিফার ইন্টিগ্রিটি তাদের বিস্তারিত রিপোর্ট প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রের FBI, আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল ও UNODCর মতো শীর্ষ প্রতিষ্ঠানের সহযোগিতায় চলেছে এই নজরদারি। সুখবর হলো, পুরো টুর্নামেন্টে বেটিং বাজার বা ম্যাচ ফিক্সিং এর সংক্রান্ত কোনো অনিয়ম প্রমাণ মেলেনি। ম্যাচ ফিক্সিং না থাকলেও রেফারিং নিয়ে ক্ষোভের কমতি ছিল না। আর্জেন্টিনার কাছে 3-2 গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পর মিশরের কোচ হোসাম হাসান অভিযোগ তোলেন, মেসিকে টিকিয়ে রাখতে ফিফা নাকি পক্ষপাত করছে। অন্যদিকে রোনালদো ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট থেকে ফিফা বিরোধী একটি পোস্টে লাইক করায় জল ঘোলা হয় আরও। তবে ফিফার রেফারি প্রধান পিয়ার লুইজি কোলিনা স্পষ্ট জানিয়ে দিয়েছে, এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। ফিক্সিং এর দায় থেকে মুক্তি পেলেও বিপদে আর্জেন্টিনা ফুটবল দল। তাদের ঘিরে বর্তমানে ফিফার 2টি পৃথক তদন্ত চলমান রয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে জয়ের পর মালভিনাস আর্জেন্টিনার লেখা রাজনৈতিক ব্যানার প্রদর্শন ও স্পেনের বিপক্ষে ফাইনাল শেষে মলিনা পারদেস এবং সহকারী কোচ রবার্তো আয়ালার প্রতিপক্ষ খেলোয়াড়দের সাথে শারীরিক সংঘর্ষে জড়িয়ে পড়ে। ফিফার শৃঙ্খলা কমিটির বিষয়টি খতিয়ে দেখছে, প্রসিকিউটর নিয়োগ করেছে। ধারা 13 লঙ্ঘনের প্রমাণ মিললে আর্জেন্টিনার সংশ্লিষ্ট খেলোয়াড় ও কোচদের জন্য আসতে পারে মোটা অঙ্কের জরিমানা কিংবা বড় ধরনের নিষেধাজ্ঞা। রাশেদ অমিত, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক।